আমি রাস্তায় পাগল দেখলে পাগলের হাত পা সব কিছু খেয়াল করে যে আমার ছেলের কোনো অংশের সাথে মিল আছে কিনা। আমি রাম্মা আমার ছেলেকে 2009 27 অক্টোবর কে বা কারা সিভিল ড্রেসে ক্যান্টনমেন্ট রজনীগন্ধা চেকপোস্ট থেকে ধরে নিয়ে যায়। আমার ছেলে খিলগা থানার জয়েন্ট সেক্রেটারি ছিল এবং ও কম্পিউটার ইঞ্জিনিয়ার আর বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছিল MIEBতে। আসানুল্লাহ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে। তো নিয়ে যাওয়ার পর আমি যখন খোঁজ পাই রাত 11টায়, তখন সাথে সাথে চেকপোস্টে লোক যায়, লোক যে জানতে পারে যে হ্যাঁ এই ঘটনা এখানে হয়েছে। এই সিপাহীরা বলে, আর্মি সিপাহীরা এবং MP শাহাদাত, তখন কর্তব্যরত ছিল MP শাহাদাত। পরবর্তীতে আমি র্যাব হেডকোয়ার্টারে যাই, র্যাব 1-এ, র্যাব 4-এ, র্যাব 1-এ, কোথাও কোনো সংবাদ পাই না। শুধু বলে আমরা তাকে নেই, এই নামে কাউকে নেই। র্যাব হেডকোয়ার্টারে মাহমুদুল হাসানের সাথে দেখা করি, মাহমুদুল হাসান অস্বীকার করে। পরবর্তীতে বলে যে আমাদের নাম বলে অন্যরা উঠায় নেওয়া যায়। পরবর্তীতে দোষ হয় র্যাবে। যাক, আপনারা আসছেন, যদি কোনো খোঁজ পাই আপনাদের জানাবে, আর কিছু জানাই না। পরবর্তীতে আমি পুলিশ হেডকোয়ার্টারে পুলিশের IG নূর মোহাম্মদ সাহেবের কাছে যাই। উনিও খোঁজ নেয়, খোঁজ নিয়ে জানতে পারে এই নামে কাউকে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুনের বাসায় যাই, উনিও যোগাযোগ করে বলে এই নামে কাউকে নেই। পরবর্তীতে আমি জাতীয় মানবাধিকারে যাই, সেখানে দরখাস্ত করি, কোনো খোঁজ ওনারা দিতে পারে না। লাস্টে আমি কোনো একজনের মাধ্যমে হাইকোর্টে আমি কেস দিই র্যাবের বিরুদ্ধে। কেস দেওয়ার পরে 6 মাস কেস চলে, র্যাব অস্বীকার করে আমরা এই নামে কাউকে নেই। লাস্টে কেস খারিজ করে দেয়। খারিজ করে দেওয়ার পরে আমি অসহায়ের মতো থাকি। এ যাবৎ আমি ভিতরে ভিতরে বহু খোঁজ করি, কোথাও কারো সরকারের কাছে দাবি আমি আমার ছেলের সন্ধান চাই। আমি বর্তমান সরকারের কাছে এটাই আমার একমাত্র দাবি। আমি রাস্তায় পাগল দেখলে পাগলের হাত পা সব কিছু খেয়াল করি যে আমার ছেলের কোনো অংশের সাথে মিল আছে কিনা।